আসসালামু আলাইকুম। যে অবস্থা দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে দেশে যাওয়ার জন্য টিকিট কেটে ফেলতে হবে। মার্কেটে যে অবস্থা শুরু হয়েছে সবারই মনে হয় টিকিট কেটে ফেলতে হবে দেশে যাওয়ার জন্য। যাই হোক, দেখতে দেখতে আমাদের মার্কেটের সমিতির 5টি লটারি শেষ হয়ে গেল এবং লটারি টান দেওয়ার জন্য হাবিব ভাই সবাইকে নিয়ে চলে আসলো আমার দোকানের সামনে। আমাদের মার্কেটের সমিতির লটারির দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে নতুন নতুন ঘটনা ঘটছে এবং নতুন নতুন ঘটনার সাক্ষী হচ্ছে আমরা। চাচাতো ভাই রিশাদকে এনেছিলাম আজকে আমার নামটি উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু চাচাতো ভাই রিশাদ উঠালো আজকে রানা ভাইয়ের নাম। ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম দেশে যাওয়ার জন্য মনে হয় টিকিট কাটতে হবে। এটা বলার পিছনে একটা বড় কারণ আছে। এই কারণটা হচ্ছে আমাদের মার্কেটের যারাই দেশে যাওয়ার জন্য টিকিট কাটছে তারাই লটারি পেয়ে যাচ্ছে। এর আগের 3টি লটারিও সেম ভাবেই গিয়েছে। যারাই দেশে যাওয়ার জন্য টিকিট কেটেছে এর পরের সপ্তাহে দেখি তারা লটারি পেয়ে গিয়েছে। এই জন্যই ভাবছি আমিও যদি দেশে যাওয়ার জন্য টিকিট কাটি আমিও মনে হয় লটারিটা পেয়ে যাবো। রানা ভাই মাত্র 2-3 দিন আগে টিকিট কেটেছে দেশে যাওয়ার জন্য। উনি জানতো না আজকে উনি লটারি পেয়ে যাবে, কিন্তু উনি আজকে লটারিটা পেয়ে গেল। আর লটারি পেয়ে উনি কতটা খুশি হয়ে গিয়েছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। তারপর আমি আর আমাদের সমিতির ক্যাশিয়ার হাবিব ভাই মিলে চলে গেলাম রানা ভাইয়ের দোকানে রানা ভাইকে টাকাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। যেতে যেতে হাবিব ভাইকে বললাম যারাই দেশে যাওয়ার জন্য টিকিট কাটছে তারাই লটারি পেয়ে যাচ্ছে, আমিও কি টিকিট কেটে ফেলবো নাকি ভাইয়া? উনি আমাকে বললো তুমি টিকিট কাটলেও লটারি পাবে না, তোমার ভাগ্য এত ভালো হয়নি, এত আগে আগে লটারি পেয়ে যাবে, তোমার লটারি পাবে লাস্টের দিকে। তারপর আমি বললাম আপনি কথাটা খারাপ বলেননি, কারণ হচ্ছে এর আগের রাউন্ডে আমি লটারি পেয়েছি একদম লাস্টের দিকে। হাবিব ভাই টাকাগুলো গুনে রানা ভাইকে বুঝিয়ে দিল এবং রানা ভাই টাকাগুলো গুনে বুঝে নিল। আপনারা যারা প্রবাসে আছেন তারা 3-4 জন বন্ধু মিলে চেষ্টা করবেন এভাবে কিছু কিছু করে টাকা জমানোর জন্য। এটা করলে ভবিষ্যতে আপনাদের অনেক বেশি কাজে আসবে। দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর একদম শেষ প্রান্তে। আপনারা সবাই আমাদের মার্কেটের সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন যারা রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি লটারিটা পেয়ে যাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।